ফরেক্স ট্রেডিং করার জন্য এমন একটি ফান্ডেড অ্যাকাউন্ট পাইছি যারা মাত্র 1 সেকেন্ডের মধ্যে পেয়ার দিয়ে থাকে। একদিন না, 1 ঘন্টা না, 1 মিনিট না, 1 সেকেন্ডে পেয়ার দেয়। জাস্ট একটা পেয়ার বাটনে চাপ দিছি, সাথে সাথে ব্যালেন্সটি আমার বাইন্যান্সে চলে আসে। যেখানে অনেক প্ল্যাটফর্মের পেয়ার পেতে 3 থেকে 7 দিন অথবা 14 দিন লেগে যায়, সেখানে 1 সেকেন্ড মাত্র। আমি কোনো স্বপ্ন দেখাচ্ছি না, এমনকি কোনো ফাও কথা বলতেছি না। যা দেখাবো একদম ভেরিফাই, একদম প্রুফ সহকারে। আমি নিজে এই প্ল্যাটফর্ম থেকে 5K অ্যাকাউন্ট বাই করি। ইনভেস্টিং ছিল $50 নিচে, আর পেয়ার রিকোয়েস্ট করি $100। আর যেটা ইনভেস্ট করে ওইটাও রিফান্ড করে দিছে। এক কথায় যে পেয়ারটি আমি পাইছি এখানে আমার কোনো খরচই হয়নি। আর শুধু পেয়ার না, যেখানে অনেক ফান্ডেড কোম্পানি আছে যাদের অ্যাকাউন্ট প্রাইসই শুরু হয় $30 থেকে অথবা তারও বেশি, সেখানে এই প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট প্রাইস শুরু হয় মাত্র $9 থেকে। আর যদি হিডেন রুলস এর কথা বলি, হাতে গোনা মাত্র কয়েকটাই রুলস আছে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই পুরা প্ল্যাটফর্মটা একদম অটোমেশন দ্বারা নিয়ন্ত্রিত অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি দ্বারা পরিচালিত। এমনকি এরা পেয়ার কোনো রিভিউ করে না, ডিরেক্ট ক্রিপ্টো ব্লকচেনের মাধ্যমে ন্যানো সেকেন্ডের মধ্যে ট্রানজেকশন তারা কমপ্লিট করে, যার জন্যই তারা 1 সেকেন্ডের মধ্যে পেয়ার দিতে পারে। তো আজকের এই ভিডিওতে এই প্ল্যাটফর্মে ড্যাশবোর্ড থেকে শুরু করে কি ধরনের চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জের প্রাইস কেমন, কি ধরনের হিডেন রুলস আছে, অ্যাকাউন্ট কিনবেন কিভাবে, ট্রেড নিবেন কিভাবে এবং কিভাবে কেওয়াইসি করবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, সবকিছুই স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন শুরু করি। তো এই প্ল্যাটফর্মের নাম হলো investep.ai। তো এই প্ল্যাটফর্মের লিংক আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং আমার লিংক দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন, সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে 10% করে ডিসকাউন্ট পাবেন। এখন আপনি চাইলে আমার লিংক থেকেও অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা তাদের ওয়েবসাইট থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো লিংকে চাপ দেওয়ার পর এইরকম একটা ড্যাশবোর্ড শো হবে। ওকে, তো এইটা তাদের হচ্ছে মেইন ড্যাশবোর্ড। তো এখানে কিছু হাবিজাবি লেখা আছে, এগুলো পড়ে আপনাদের কোনো লাভ নাই। যদি একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে অনেক কিছু বলা আছে, ঠিক আছে। এরপরে যদি এখানে যান, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এরা কিন্তু ইনস্ট্যান্ট পেয়ার প্রোভাইড করে। ইনস্ট্যান্ট পেয়ার মানে সেকেন্ডের মধ্যে আপনাকে পেয়ার দেবে। আমি কিন্তু মেলাবার বলতেছি যে 1 সেকেন্ডের মধ্যে পেয়ার দেয়, আমি নিজে পেয়ার দিছি। তো এরপরে যদি দেখি, এখানে অনেক হাবিজাবি লেখা আছে, তো এগুলোর পড়ার কোনো দরকার নাই, আপনারা চাইলে পড়তে পারেন, ঠিক আছে। এইটুকুই আর কি এখানে দেওয়া আছে। আর আপনারা চাইলে এখানে জয়েন কমিউনিটিতে ক্লিক করে তাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন। এরপরে যদি উপর দিকে যায়, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ইনস্ট্যান্ট পেয়ারের এখানে নিচে দেখবেন যে সি দ্য চ্যালেঞ্জ। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা জানতে পারবেন যে এখানে আসলে কি ধরনের অ্যাকাউন্ট টাইপ আছে, এরপরে অ্যাকাউন্টের সাইজগুলা কেমন, এরপরে প্রত্যেকটা অ্যাকাউন্টের প্রাইজিং কেমন, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এরা পেয়ার নিয়ে কোনো ডিনাই করে না। ডিনাই মানে হচ্ছে যে পেয়ার নিয়ে কোনো ঝামেলা করে না, আর ঝামেলা করার কোনো সুযোগই নাই, কারণ তারা অটোমেশন সিস্টেম চালু করে রাখছে। যখনই আপনি পেয়ার বাটনে ক্লিক করবেন তখন ইনস্ট্যান্ট ওইটা আপনার বাইন্যান্সে ঢুকে যাবে ন্যানো সেকেন্ডের মধ্যে। ওকে, যদি এখানে দেখি যে এরা আর কি গ্যারেন্টি দিছে যে 11 সেকেন্ডের মধ্যে পেয়ার দিবে, ঠিক আছে। এরা ওভারঅল এই পর্যন্ত পেয়ার দিছে 2000 পেয়ার দিছে, এটা যেহেতু নতুন প্ল্যাটফর্ম একদম। আর 40টার মতন পেয়ার দিছে আর কি, ঠিক আছে। আর আপনি যদি 1K অ্যাকাউন্ট নেন, এখান থেকে আপনি $10 হলে প্রফিট আর কি তুলতে পারবেন। ওকে, এরপর যদি নিচের দিকে যাই, অনেক কিছু দেওয়া আছে, এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। এখানে আপনি দেখতে পারেন যে পেয়ার রিকোয়েস্ট কীভাবে করে, ওগুলাও দেখতে পারেন, ঠিক আছে। এরপরে আসি মেন জিনিসে। মেন জিনিসটা হচ্ছে এইটা যে চয়েস ইয়োর চ্যালেঞ্জ, ঠিক আছে। এখন এই যে প্ল্যাটফর্মটা আছে, এরা কোনো 2 স্টেপ অ্যাকাউন্ট প্রোভাইড করে না। 2 স্টেপ অ্যাকাউন্ট মানে তো বুঝেন যে 2বার পরীক্ষা দেওয়া লাগে, কিন্তু এই প্ল্যাটফর্মে আপনি একবার পরীক্ষা দিয়েই কিন্তু ফান্ডেড অ্যাকাউন্ট নিতে পারবেন। একবার পরীক্ষা, ঠিক আছে। তার মধ্যে
এদের প্রফিট টার্গেটও ভালো আছে, এদের ড্রডাউনও আর কি ভালো আছে। তো আমরা যদি দেখি এরা মূলত বর্তমানে 1K অ্যাকাউন্ট, 5K অ্যাকাউন্ট অ্যান্ড 10K অ্যাকাউন্ট প্রোভাইড করতেছে। এটা আমি আগে থেকে বলতেছি, এটা কিন্তু নতুন প্ল্যাটফর্ম, ঠিক আছে। তাদের ইনভেস্টিং কম, যার কারণে তারা সর্বোচ্চ 10K পর্যন্ত অ্যাকাউন্ট দিছে। তো এটা যেহেতু নতুন প্ল্যাটফর্ম ভাই, আমি তারপরও বলতেছি আপনাদেরকে, এটা যেহেতু নতুন প্ল্যাটফর্ম, সেই ক্ষেত্রে আপনারা ফার্স্টে 1K অ্যাকাউন্ট নিয়ে দেখতে পারেন, ঠিক আছে। যদি 1K অ্যাকাউন্ট থেকে আপনারা পেয়ার পান, সেই ক্ষেত্রে 10K অ্যাকাউন্ট নিয়ে ট্রাই করবেন, বুঝছেন তো। তারপরও একটা ঝুঁকি থাকে যায়, আমি কিন্তু আমার অনেস্ট রিভিউ দিচ্ছি। আমি 5K অ্যাকাউন্ট নিয়ে কিন্তু $100 পেয়ার দিছি, ঠিক আছে। তো আপনারাও ফার্স্টে 1K অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করে দেখতে পারেন। এরপরে যদি পেয়ার পান, যদি মনে হয় যে না সব কিছু ঠিকঠাক আছে, তো সেই ক্ষেত্রে 10K অ্যাকাউন্টে যাবেন, ঠিক আছে। এরা মূলত 3টা অ্যাকাউন্ট সাইজ প্রোভাইড করে, 1K, 5K, 10K, প্রত্যেকটাই 1 স্টেপ অ্যাকাউন্ট করে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে এখানে দেখেন যে 80% লেখা, তার মানে কি? তার মানে হচ্ছে যে যদি আপনি 1K অ্যাকাউন্ট নেন, ঠিক আছে, যদি আপনি 1K অ্যাকাউন্টে $10 বানান, এই $10 মধ্যে কোম্পানি নিবে 20%, আর বাকি যে 80% আছে এইটা আপনি পাবেন। মানে 10K অ্যাকাউন্টের মধ্যে যদি আপনি $10 উইথড্রল মারেন, আপনি পাবেন $8, আর কোম্পানি নিবে মাত্র $2, ঠিক আছে। তো এই আর কি। আর প্রাইজিংয়ে যদি আসি, তো এখানে এন্ট্রি ফি লেখা আছে। এন্ট্রি ফি মানে কি? প্রাইজিং। তো 1K অ্যাকাউন্টের প্রাইস $11, 5K অ্যাকাউন্টের প্রাইস $55, 10K অ্যাকাউন্টের প্রাইস $110। এখন কথা হচ্ছে ভাই, আপনি যদি আমার লিঙ্কের মাধ্যমে যদি অ্যাকাউন্ট খোলেন, সেই ক্ষেত্রে আপনি অটোমেটিক $9 দিয়ে কিন্তু 1K অ্যাকাউন্ট নিতে পারবেন, ঠিক আছে। আর যেই $5000 অ্যাকাউন্ট, এটা কিন্তু আপনি $50 নিতে পারবেন। আর যেটা হচ্ছে আপনার কি বলে $10,000 অ্যাকাউন্ট, তো 10% কত হয়? তো ওই হিসাবে আপনি এটা মনে হয় $95 আর কি পাইতে পারেন। আমি আবারও বলছি, ফার্স্টে আপনারা 1K দিয়ে ট্রাই করেন, ঠিক আছে। 1K দিয়ে যদি ট্রাই করে দেখেন যে আপনি পেয়ার পাইছেন, আমি তারপরে কিন্তু আপনাদেরকে রিস্ক অ্যালার্ট দিচ্ছি, ওকে। আমি পেয়ার পাইছি, এটা তো আপনারা দেখলেন। তো 1K দিয়ে ট্রাই করবেন, দেন আপনারা পরে যায় 10K দিয়ে ট্রাই করবেন, ওকে। তো এরপরে যদি দেখি যে এখানে লেখা আছে পাস অ্যাট, ঠিক আছে। পাস অ্যাট মানে কি? 1K অ্যাকাউন্টে আপনাকে কত প্রফিট করতে হবে, প্রফিট টার্গেট কত, ঠিক আছে। তো আমরা যদি দেখি 1K যে অ্যাকাউন্ট আছে, এইটাতে আপনার প্রফিট টার্গেট 8%, ঠিক আছে। আবার 5K অ্যাকাউন্টেও প্রফিট টার্গেট 8%। এরপরে 10K অ্যাকাউন্টেও প্রফিট টার্গেট হচ্ছে 8%। তো 1K অ্যাকাউন্টের 8% হয় হচ্ছে আপনার $80। যদি আপনার $1000 আপনি অ্যাকাউন্ট নেন, আপনাকে প্রফিট করে দেখানো লাগবে $80। এরপরে আপনাকে রিয়েল $1000 অ্যাকাউন্ট দেওয়া হবে, ওইটা দিয়ে আপনি পেয়ার দিতে পারবেন। এরপরে 5K অ্যাকাউন্টের 8% হচ্ছে $400। যদি আপনি $5000 থেকে $400 নিয়ে যাইতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে রিয়েল অ্যাকাউন্ট দেওয়া হবে। এরপরে যদি $10,000 অ্যাকাউন্ট দেখে, এখানের 8% হলো $800। তো আপনি $10,000 থেকে যদি $800 নিয়ে যেতে পারেন, তাহলে আপনি $10,000 রিয়েল অ্যাকাউন্ট পাবেন। এরপরে আসি ডেইলি ওয়াল। তো ডেইলি ওয়ালটা মানে কি? ডেইলি ওয়ালটা মানে দিনে আপনি সর্বোচ্চ কতটুকু লস করতে পারবেন, ওকে। এখন দেখেন ভাইয়া, মনে করেন যে আপনি $1,000 অ্যাকাউন্ট নিচ্ছেন, ঠিক আছে। সেখানের মধ্যে আপনি দিনে সর্বোচ্চ লস করতে পারবেন, দিনে মানে একদিনে। আপনার ভোর 4টা থেকে মনে হয় এদের হচ্ছে চালু হয়, তো ভোর 4টা থেকে রাত 4টা পর্যন্ত, ঠিক আছে। এই টাইমের মধ্যে কিন্তু তাদের হচ্ছে পার্সেন্টেজটা চেঞ্জ হয়। তো ধরে নেন আপনি $1,000 অ্যাকাউন্ট নিছেন, ওকে।
এখন $1000 অ্যাকাউন্টে আপনি দিনে সর্বোচ্চ 4%-এর নিচে লস করতে পারবেন না। $1 যদি লস হয় আপনার অ্যাকাউন্ট কিন্তু নিয়ে নিবে, ঠিক আছে। এখন $1000 আপনার 4% কত হবে? $1000 4% হয় হচ্ছে $40। তাহলে ধরে নেন যে আপনার ব্যালেন্স হচ্ছে $1000। এখন $1000 থেকে আপনি লস করতে পারবেন একদিনে $40। যদি 1000 থেকে 960-এ আপনার ব্যালেন্স চলে যায়, 960-এর নিচে, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু নিয়ে নিবে। ওকে, এখন আরেকটা জিনিস, এখন মনে করেন আপনি $1000 অ্যাকাউন্ট নিছেন। এখন $1000 অ্যাকাউন্ট নেওয়ার পরে আপনি আজকে প্রফিট করলেন $40, ঠিক আছে। তাহলে আপনার ব্যালেন্স কত থাকতেছে? $1040। কালকে যায় আপনার ডেইলি লস লিমিট ওই $1040 থেকে ধরা হবে, ঠিক আছে। এখন ওই 1040 থেকে আপনি যদি 4% লস করেন, মানে $1040 থেকে যদি $1000 ওখানে যদি চলে আসেন, ওইটার নিচে যদি ক্রসিং করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট নিয়ে নেবে যদি একদিনে 4% লস করেন। কিন্তু ম্যাক্স লস যদি করেন, ম্যাক্স লস এখানে বলছে কি হার্ড ফ্লোর, ঠিক আছে। হার্ড ফ্লোর মানে হচ্ছে ম্যাক্স লস। এখন মনে করেন আপনি $1000 অ্যাকাউন্ট নিলেন, 2 দিন ট্রেড করে আপনি বানাইলেন হচ্ছে $1040, ঠিক আছে। এখন 1040 থেকে যদি আপনি আস্তে আস্তে লস করে যদি আপনার ব্যালেন্স যদি 920-এ আসে, 920, তখন যে আপনার অ্যাকাউন্ট ব্রিজ হবে, ঠিক আছে। এই কারণে এই দুইটা জিনিস একটু লক্ষ্য রাখবেন। তো এই যেই ডেইলি লস লিমিট মানে ডেইলি ওয়াল, এটা কিন্তু 4% করে আপনার 1K অ্যাকাউন্টে, 5K অ্যাকাউন্টে আর 10K অ্যাকাউন্টে। এরপরে আর আপনার যেই 10% যে লস লিমিট এখানে কিন্তু দেওয়াই আছে যে 1K অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ লস করতে পারবেন $920। আপনার $1000 অ্যাকাউন্ট, আপনি মাস্টার অ্যাকাউন্টে $1200 বানাইছেন, ঠিক আছে। এখন ওই 1200 থেকে আপনি যদি আস্তে আস্তে লস করে 920-এ আসেন, 920-এর নিচে যদি আসেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্রিজ, ঠিক আছে। এখন 1200 থেকে আপনাকে লস করতে হবে, আস্তে আস্তে লস করা লাগবে, একদিনের জন্য 4% লস না হয়, যে 4%, ঠিক আছে। তো $1000 আপনি সর্বোচ্চ লস করতে পারবেন $920। $5000 আপনি সর্বোচ্চ লস করতে পারবেন $4600। এরপরে $10000 অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ লস লিমিটে যাইতে পারবেন $9200। জিনিসটা বুঝছেন তো? তাই বলে এই না যে $10000 মধ্যে আপনি সর্বোচ্চ লস করতে পারবেন 9200, ওটা না। 10000 থেকে 9200-তে বলছি, ঠিক আছে। মানে $800 লস করা যাবে না, ম্যাক্স লস। তো এইটাও গেল। এরপরে আসি প্রফিট শেয়ারিং, যেটা আছে এখানে প্রফিট স্প্লিট লেখা আছে, আমি বলতেছি প্রফিট শেয়ারিং। তো 1K অ্যাকাউন্ট হোক অথবা 5K অ্যাকাউন্ট হোক অথবা 10K অ্যাকাউন্ট হোক, প্রত্যেকটাতে আপনি 80% করে পাবেন, ঠিক আছে। এটার মানেটা আসলে কি? ধরেন আপনি $10000 অ্যাকাউন্ট নিচ্ছেন। এখন $10000 অ্যাকাউন্ট থেকে আপনি প্রফিট করছেন $1000। তো $1000 যখন আপনি উইথড্রল দিবেন, তো ওখানের মধ্যে আপনি পাবেন 80%, ঠিক আছে। $1000 প্রফিট করছেন, ওইটার মধ্যে 80% কত হয়? $800, ঠিক আছে। $800 হবে পাবেন হচ্ছে আপনি, আর $200 নেবে হচ্ছে কোম্পানি। এটারে বলা হচ্ছে প্রফিট স্প্লিট। এরপরে মিনিমাম ট্রেডিং ডে, এইটার মানেটা কি? এইটার মানে অনেকে ভাবে কি যে 3 দিনে অ্যাকাউন্ট পাস করা লাগবে, ব্যাপারটা এরকম না। তো 1K অ্যাকাউন্ট, 5K অ্যাকাউন্ট, 10K অ্যাকাউন্টে মিনিমাম ট্রেডিং ডে
3 দিন করে। মানে কি মিনিমাম ট্রেডিং ডে, মানে যদি আপনি 1K একটা অ্যাকাউন্ট নেন, এই অ্যাকাউন্টে আপনাকে কমপক্ষে হইলেও মাত্র 3টা দিন মানে 3টা দিন ট্রেড করতে হবে। এমন না যে 3টা দিনে অ্যাকাউন্ট পাস করা লাগবে, 3টা দিন আপনাকে জাস্ট ট্রেড করতে হবে। ধরে নেন যে আপনি আজকে অ্যাকাউন্ট নিছেন, আজকেই প্রফিট টার্গেট পূরণ করে ফেলাইছেন, তো আপনার অ্যাকাউন্ট কিন্তু পাস হবে না, কারণ আপনি ট্রেডিং করছেন ওই অ্যাকাউন্টে একদিন, আরও বাকি 2 দিন ট্রেডিং ডে আছে। তখন আপনি করবেন কি, একটা ট্রেড ওপেন করার পর ছাইড়া দিবেন, 2 মিনিট পর ক্লোজ করবেন, ঠিক আছে। এমনি যদি আপনি 2টা দিন যদি ট্রেড নেন, এমনি ছাইড়া দেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট পাস। ওকে, তো এটা আহামরি তেমন কিছু না। এরপরে এখানে কি লেখা আছে যে ম্যাক্স লেভারেজ। তো $1000 অ্যাকাউন্টে আপনি ম্যাক্স লেভারেজ পাবেন 1:20, ঠিক আছে। এটা হচ্ছে ফরেক্স অথবা কমোডিটি যে মার্কেটগুলো আছে ওইগুলোতে, আর ক্রিপ্টোতে আপনি কম পাবেন, 1:2 করে পাবেন, ঠিক আছে। এরপরে এখানে যদি দেখি পেয়ার স্প্রিট, তো এটার মানে কি যে পেয়ার দিতে কত সময় লাগবে হাইস্ট, এটা বলছে কি 11 সেকেন্ডের মধ্যে আপনার পেয়ার দিবে, 11 সেকেন্ড, ঠিক আছে। এটার মধ্যে তেমন কিছু নাই। তো এইটুকুই। তো আমি আপনাদেরকে সত্যি কথা বলতেছি, মন থেকে বলতেছি ভাই, এটা নতুন কোম্পানি, আমি কিন্তু পেয়ার পাইছি। এখন এটা আপনাদেরকে দিবে নাকি দিবে না এটা আমি কিন্তু বলতে পারতেছি না। এমনকি এই যেই দেখতেছেন invested.io, এটা কিন্তু আমি ইনস্টাগ্রামে দেখছিলাম যে একজন পেয়ার পাইছে, ও হচ্ছে ভিডিও বানায় দেখালো, ওরা কি মাথা হ্যাং হয়ে গেছে 1 সেকেন্ডের মধ্যে পেয়ার। তো ওইটা দেখা দেখি মনে করেন যে আমিও আর কি অ্যাকাউন্ট নিছি, আমি অ্যাকাউন্ট নেওয়ার পর ট্রাই করলাম 5K অ্যাকাউন্ট দিয়ে, দেখতেছি ভাই 1 সেকেন্ডের মধ্যে $100 দিয়ে দিছে, বুঝছেন তো, যেটা অন্য কোনো ফান্ডেড কোম্পানিও কিন্তু দিবে না। তো আমি পেয়ার পাইছি ঠিক আছে, অন্যজনও পাইছে ঠিক আছে, তারপরও আপনারা নিজের ঝুঁকিতে কিন্তু অ্যাকাউন্ট নেবেন, কারণ এটা নতুন কোম্পানি ভাই, ঠিক আছে। আর এদের যেই সিস্টেমটা দেখতেছি, অ্যাকাউন্টের যেই ড্যাশবোর্ড দেখতেছি, এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম, ঠিক আছে। এই কোম্পানি বানাইতে মনে করেন যে খরচ লাগছে হয়তো বা 5 লক্ষ বলে $50,000 মতন লাগছে আর কি, ঠিক আছে। এরকম লাগতে পারে, মানে 50 লক্ষ টাকার মতন লাগছে এই কোম্পানি বানাইতে, আমার যতটুকু আর কি মনে হচ্ছে। তার মধ্যে এদের সাপোর্ট লাইন আছে, অথবা এরা যেই লেনদেনগুলো করতেছে ওগুলোর জন্য অনেক লোকজন লাগে, বুঝছেন তো। তার মধ্যে ক্রিপ্টো অটোমেশন দেওয়া আছে, তো এদের কিন্তু মাসেই খরচ মনে করেন যে 20 লক্ষ টাকার মতন। তো আপনার ওই $10-20 পেয়ারটার জন্য আর কি ওইভাবে আটকাবে না, আমি যেটা মনে করি আর কি। কারণ ওরা যদি পেয়ারটা আটকায়, ওদের কোম্পানিরই লস, এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট 1 কোটি টাকার উপর হবে আমার যা মনে হচ্ছে, বুঝছেন তো। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আর কি বলতেছি। তো এখান থেকে চাইলে অ্যাকাউন্ট নিতে পারেন, তারপরে নিজের দায়িত্বে নেবেন আর কি। আজকের এই রিভিউ এই পর্যন্তই। এই রিভিউয়ের বাকি অংশটুকু আমি নেক্সট পার্টে শেয়ার করব। নেক্সট পার্টে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি কি হিডেন রুলস আছে এই প্রোগ্রামে, ওইটি কিন্তু আমি শেয়ার করব। এমনকি এখান থেকে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে কেওয়াইসি করবেন, কিভাবে অ্যাকাউন্ট বাই করবেন, এরপরে কিভাবে ট্রেড করবেন, এই প্ল্যাটফর্মের ভিতরে কি কি ফিচার্স আছে এবং কিভাবে উইথড্রল রিকোয়েস্ট করবেন, ওইটাও হচ্ছে আমি আপনাদের সামনে দেখাবো। আরেকটা জিনিস, আপনি যদি আজকেই চান এখান থেকে অ্যাকাউন্ট বাই করবেন, সেই ক্ষেত্রে হিডেন রুলসগুলো একটু জেনে নেবেন, কারণ অ্যাকাউন্ট বাই করার পর যদি আপনি হিডেন রুলস না মানেন, সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট ব্রিজ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আর এই হিডেন রুলসগুলো বিস্তারিত জানার জন্য আমার যে টেলিগ্রাম আছে সেখানে জয়েন করতে পারেন। সেখানে ডকুমেন্টের মধ্যে বাংলাতে আমি হিডেন রুলসগুলো নিজে এক্সপ্লেন করে দিয়েছি, ওইগুলো দেখার পরে আপনি এখান থেকে অ্যাকাউন্ট বাই করবেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে অবশ্যই আপনি ফার্স্টে 1K অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করবেন, এরপরে $10,000 অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করবেন। আর যদি আপনি প্রফিটেবল হয়ে থাকেন, আপনার যদি অনেক টাকা পয়সা থাকে, তাহলে আপনি ডিরেক্ট $10,000 অ্যাকাউন্ট থেকে ট্রাই করতে পারেন। তো আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আল্লাহ হাফিজ।